নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আবারও চলে এসেছি আমার নতুন আরও একটা রেসিপি নিয়ে। ছোলার ডাল তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজ আমি বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের ছোলার ডাল ও মাখানা দিয়ে দুর্দান্ত এক রেসিপি। এই পদটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেলে স্বাদ মুখে লেগে থাকবে। চলুন দেরি না করে আজকে সুন্দর রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য 1 কাপ ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে 15 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই ডালটা আবার একবার ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। একই সাথে দিয়ে দিলাম 1 গ্লাস জল, 1/4 টি চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মতো সর্ষের তেল আর অল্প একটু নুন, এবং একই সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিলাম 2টো পাকা কাঁচা লঙ্কা। এবার প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে এটা 2টো সিটি মেরে নেব। ডালটা এমনভাবে সেদ্ধ করব যাতে গলেও যায় অথচ গোটা গোটা থাকে, সেই পর্যায় পর্যন্ত সেদ্ধ করে নেবেন। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মাখানা। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মাখানাটা নেড়ে চেড়ে ভেজে নেব। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবেন। এদিকে মাখানাটা ভাজা হতে হতে ওইদিকে দেখুন ডালটাও সিটি পড়তে শুরু করে গেছে। 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। মাখানাটা ভাজা হয়ে গেছে। এবার মাখানাটা আলাদা পাত্রে তুলে নেব। আমি এখানে দেখুন মাখানাটা একটু কড়া করে ভেজেছি, কারণ রেসিপির মধ্যে যাতে একটু স্মোকি ফ্লেভার আসে, তা বলে পুড়িয়ে ফেলবেন না, এই পর্যায় পর্যন্তই ভেজে নেবেন। এবার মাখানাটা আলাদা পাত্রে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো মতো গরম করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা ফাটিয়ে, এবার লঙ্কাটা ভেজে নেব। আর একই সাথে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার ফোড়নটা থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ আসলো, তখন এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আর 2টো মিডিয়াম সাইজের কুচানো টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা কিন্তু দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী, কারণ ডালটা সেদ্ধ হওয়ার সময় একটু নুন ব্যবহার করা হয়েছিল, সেই অনুপাতেই নুনটা দেবেন। পেঁয়াজ আর টমেটোটা ভাজার সময় খুন্তির সাহায্যে হালকা ম্যাশ করে নিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোটা যখন ভাজা হয়ে গেল, তখন এখানে মশলা হিসেবে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1/4 টি চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই ওই যে মশলা ধোয়া যে চামচটা ওইটা ধুয়ে ভালো করে একটুখানি জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নেব। আর মাখানার স্বাস্থ্যগুণ আমাদের প্রত্যেকেরই আজকাল আর অজানা নয়। এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কী সুন্দর তেল রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কেসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে, আর 1/4 টি চামচ গরম মশলা পাউডার নিয়ে এইগুলো মশলার সাথে ভালোভাবে একবার মিশিয়ে নেব। নিয়ে দিয়ে দেব ওই যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলার ডালটা। এবার ছোলার ডালটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, আর একই সাথে দিয়ে দেব ওই যে ভেজে রাখা মাখানাগুলো। নিয়ে নেড়ে চেড়ে ডালটা যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এই যে দেখুন জল জল রয়েছে তো, আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। নিয়ে মশলার সাথে মাখানা আর ডাল কষিয়ে নেব। আর ওই জন্যেই আপনাদেরকে বলেছিলাম যে ডালটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, গোটা গোটা থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর মাখানা আপনারা অনেকে অনেকভাবে রেসিপি বানিয়ে খান, কারণ মাখানার স্বাস্থ্যগুণ প্রচুর। তাই আজ আমি আপনাদের সাথে মাখানাকে ছোলার ডালের সাথে মিশিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখালাম, যেটা ভাত, রুটি বা পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এটা যখন কষাচ্ছি এই অবস্থাতে দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা পাকা লঙ্কা, আর ওই টমেটো 2টো কেটেছিলাম, তার মধ্যে অর্ধেকটা টমেটো যে ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছিলাম এই অবস্থায় দিব, কারণ পাকা আর কাঁচা লঙ্কাটা দিলে দেখতে ভালো লাগবে। আর টমেটোটা লাস্টে দিলাম, কারণ একটু গোটা গোটা থাকলে টমেটোটা দেখতেও সুন্দর লাগবে। এবার কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ মতো জল। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তবে এখানে চিনির ব্যবহার করতে পারেন, তবে ছোলার ডাল একটু হালকা মিষ্টি মিষ্টি, আর আমার বাড়িতে অত মিষ্টি পছন্দ করে না।
আর নুনটা একটু কম দিলে দেখবেন চিনি আর নুনের ব্যালেন্সটা ঠিক এসে যায়, সে কারণে আমি আর চিনির ব্যবহার করিনি। এবার ডালটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করলাম। ডালটা যখন ফুটে গেল এর মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। এবার এটা নামিয়ে গরম গরম সার্ভ করার অপেক্ষা। দেখুন আমি একদম রেস্টুরেন্ট স্টাইল কড়াইয়েই সার্ভ করলাম, নামিয়ে উপর থেকে আবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এটা সার্ভ করে দিলাম। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই ছোলার ডাল আর মাখানার দুর্দান্ত রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।